ছাই থেকে উৎপাদন হচ্ছে স্বর্ণ। এই সেই চুলা দেখতে পাচ্ছেন যেখানে ছাই পুড়ে একটা প্রসেসিংয়ের মাধ্যমে স্বর্ণ উৎপাদন করা হচ্ছে। পুরো প্রসেসটা দেখাবো এবং জানাবো কিভাবে আসলে ছাই থেকে উৎপাদন হচ্ছে স্বর্ণ। দক্ষতার কাজই তো, দক্ষতা না হলে আমি কাজ না শিখলে তো আমি কাজ করতে পারবো না। মানে আমি আপনি দিছি, আপনি করেন, আপনি পারবেন। আর এটা শিখতে মোটামুটি 5-6 বছর লেগে গেছে। এই সিসাটারে মনে করেন পানি বানাইতে হবে, সেম পানি আমরা পানি খাইতেছি না, ওই পানি মনে করেন লাল টকটক হয়ে যাবে। আগুনের মধ্যে আমি পুড়তেছি এখন। আমার এটা কাজ করা মানে আমি নিজে, আমার দেহটা পুরা আল্লাহ চালায়। এই মনে করেন আমি কাজ করতেছি, মানে আমার 1000 টাকা রোজ দিবে, আর ওই দিয়ে আমার সংসার চলবে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায়, যেখানে ছাই থেকে উৎপাদন হচ্ছে স্বর্ণ। এই সেই চুলা দেখতে পাচ্ছেন যেখানে ছাই পুড়ে একটা প্রসেসিংয়ের মাধ্যমে স্বর্ণ উৎপাদন করা হচ্ছে। পুরো প্রসেসটা দেখাবো এবং জানাবো কিভাবে আসলে ছাই থেকে উৎপাদন হচ্ছে স্বর্ণ। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে স্বর্ণকারের দোকান থেকে যেই আবর্জনা, সেগুলো তারা আসলে ক্রয় করে নিয়ে এসে এখানে এই চুলায় পুরে প্রসেসিংয়ের মাধ্যমে তারা কিন্তু আসলে স্বর্ণ বের করেন। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই আবর্জনা বা ময়লা, এগুলো আসলে তারা বিভিন্ন স্বর্ণকারের দোকান থেকে কিনে আনেন এবং সেগুলোর সাথে বিভিন্ন ধরনের মেডিসিন, কেমিক্যাল মিক্স করে সেগুলোকে এই চুলার ভিতরে আসলে দেওয়া হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি, এটি হচ্ছে ব্লোয়ার, যেটি বাতাস নিষ্কাশনের কাজ করে। এই মেশিন থেকে একটি হাওয়া বের হয়। এই যে চুলার মুখ, এই দিক দিয়ে আসলে প্রক্রিয়াজাত করার পর যে স্বর্ণ বা তামা, সেটি কিন্তু এদিক দিয়ে বের হয়। মানিকগঞ্জের প্রায় চারিগ্রাম এবং গোবিন্দ এলাকায় প্রায় 150 বছর ধরে এই এলাকার অনেকেই কিন্তু এই পেশার সাথে জড়িত এবং অনেকের জীবন তারা কিন্তু বদলে দিয়েছে এই পেশার মাধ্যমে। এই যে এত গরমে, তীব্র গরমে কাজ করছেন, আপনার কি কষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হচ্ছে। আমি খাইলে রোদের মধ্যে থাকলে যে খারাপটা লাগে, কষ্ট লাগে। এখন আমি আগুন নিয়ে খেলতেছি, আগুন নিয়ে খেলা এই কষ্টের কাজ না। আগুন নিয়ে খেলা খেলে আমি একটা বোঝা নিমো, ওটা একটা কষ্টের কাজ। আর তার চেয়ে বোঝা নিমো, ওটার চেয়ে আমার কষ্টের কাজ এটা বেশি। আগুনের মধ্যে আমি পুড়তেছি এখন। আমার এটা কাজ করা মানে আমি নিজে, আমার দেহটা পুরা। আমার এটা শিখতে মোটামুটি 5-6 বছর লেগে গেছে। আল্লাহ চালায়। এই মনে করেন আমি কাজ করতেছি, মানে আমার 1000 টাকা রোজ দিবে, আর ওই দিয়ে আমার সংসার চলবে। দক্ষতার কাজই তো, দক্ষতা না হলে আমি কাজ না শিখলে তো আমি কাজ করতে পারবো না। মানে আমি আপনি দিছি, আপনি করেন, আপনি পারবেন, পারবেন না। আমার দক্ষতা আমি শিখছি, এর দক্ষতা আমার হয়েছে, আমার মেধায় ঢুকছে, এখন আমি করতেছি। এই সিসাটারে মনে করেন পানি বানাইতে হবে, সেম পানি আমরা পানি খাইতেছি না, ওই পানি মনে করেন লাল টকটক হয়ে যাবে। তারপরে ওইটার আবার গাছ লাগবে, চুনা লাগবে, মানে বিভিন্ন কিছু লাগবে। মোটামুটি এক আনা সোনা আনতে কতটা খরচ হয়? এক আনা সোনা আনতে মেলা খরচ হয়, ওটা তো হিসাবই। মনে করেন 1 আনা সোনা করে এই সোয়াগা লাগে, সেট লাগে, তারপর কলা লাগে, বিভিন্ন কিছু হিসাব করা গেলে ওটার 1 আনা সোনা মনে করেন আমার খরচে যায়, খরচের বেশি যায়। তারপরও ওইটা করি, অন্য যে আল্লাহ যা দেয় ওইটুকুই।